আইপিএমটা আছে মানে এই আইপিএমের মাধ্যম দিয়ে আমরা ফ্রিজ চালাতে পারি। কিন্তু আমরা যেগুলো কাজ করে এসেছি এর আগে, ফ্রিজের নিশ্চয় কাজ করেছি, সেগুলোতে আমাদের আইপিএম দরকার পড়েছিল না। এখন এখন স্যাররা তো সিঙ্গেল ডোরই করাচ্ছে, তাই তো? সিঙ্গেল ডোর ফ্রিজের মধ্যে কোথাও আইপিএম আমরা দেখতে পাই না, ঠিক আছে? কিন্তু যখন আমরা ইনভার্টার কাজ করব, ইনভার্টার পিসিবি, ইনভার্টার ফ্রিজ, ইনভার্টার এসি, তখন আমরা কিন্তু পিসিবিই পাবো। ওগুলো কিন্তু বিনা পিসিবি ছাড়া তৈরি হয় না। তো পিসিবির মধ্যে আমরা আইপিএম দেখতে পাচ্ছি, আইপিএমের মাধ্যম দিয়ে আমাকে কম্প্রেসার চালানো হয়। এই পিসিবিটাতেও আইপিএম হচ্ছে এই যে 6টা মসফেট, 6টা মসফেটের দ্বারাতেই আইপিএমটা তৈরি হয়। হ্যাঁ, নিল 6টা মসফেট, এই 6টা মসফেটের দ্বারাতে এই আইপিএমের কাজ এই 6টা মসফেটেই করে। এরও 1 2 3টে কানেক্টার, এরও 1 2 3, ঠিক আছে? এরও তাই আউটপুট কানেক্টার 1 2 3, 3খানা করে আউটপুট কানেক্টার। যদি বলে দিই আমি এখানে ভোল্টেজ বেরোয়, সেখানে কত কত বেরোয় জানি কেন? 160 160 160 করে ভোল্টেজ আসবে। হ্যাঁ, এগুলো লো ভোল্টেজ বেরোবে না, এখানে হাই বেরোবে। চলা অবস্থায় নয় স্যার, চলা অবস্থায়। এবার আমি বলি যে এই আইপিএমটা ঠিক আছে কি না, কেউ কেউ মাপা জানে? আমি মাপা দেখেছি এর আগে, হ্যাঁ দেখেছি, তোমাদের ব্যাচেই দেখেছি, তোমরা খেয়াল করোনি। এটা কারেন্ট, এটা 3টে পদ্ধতিতে মাপা হয়। একটা কারেন্ট দিয়ে হয়, একটা বিনা কারেন্টে হয়। বিনা কারেন্টে যেটা মাপা হয় সেটা হচ্ছে আইপিএম ঠিক আছে কি না সেটা দেখার পদ্ধতি। হ্যাঁ, আর একটা পদ্ধতি হয় ডাইরেক্ট এসি থেকে মাপা হয়। মানে অনেক কটা পদ্ধতি আছে, তার মধ্যে ধরো আমি 3টেই বলে দিয়েছি তোমাদেরকে। তার মধ্যে কারো কি কিছু মনে আছে? মনে নেই? তারা বেশি ভালো বুঝেছে শেখাবে। আমাদের এই সাইডে আমি ছিলাম না, এ প্লেয়ার ছিল। আমি ওই চলা অবস্থায় কদিন ক্লাস করলা তোমরা আমার কাছে? এই লাইনটা খুলো, প্যাকেজের কোথায় দেখলাম? এটা কি লাইন বলো তো? ক্যাপাসিটারে ক্যাপাসিটারের ফেজ লাইন এটা। ফেজ লাইন দিয়ে চেক করলে চেক করা যায়। আছে না না, আছে না, আছে না। আইপিএমটা ঠিক আছে আমাদের, ওকে? এরকমভাবে আমরা চেক করে নেবো। যেখান থেকে হাই ভোল্ট বেরোয় আইপিএমের 2 নম্বর পিনে লাগছে, এটা হাই ভোল্ট আসছে, এটা 350 ভোল্ট, 300 থেকে 350 ভোল্ট আসছে, এটা ফেজ লাইন। এই যে ফেজ লাইনটা দেখা যাচ্ছে, ওই ফেজ লাইন, এই লাইনটা, ঠিক আছে? 300 থেকে 350 ভোল্ট আইপিএমে ঢুকছে। এই আইপিএমটাকে চেক করতে গেলে আমার এর ফেজ ধরে, ফেজটাকে মিটারের মাইনাস ধরতে হবে, আর এটাকে আউটপুটে ধরতে হবে। পরপর 3টে ভোল্টেজই সমান পরিমাণে, এক আধ ভোল্টেজ কোনো ফ্যাক্টর আসে না, হয়তো বাড়া কমা এক আধ ভোল্টেজে হলে। কিন্তু যদি ওটা খুবই কম কিংবা খুবই বেশি হচ্ছে, তাহলে কিন্তু আমাদের আইপিএম খারাপ আছে। এবং দুদিক দিয়ে উঠলে এখানে মিটারটা ফেজের জায়গায় মানে আমাদের নিউট্রালের রেটটা তো এখানে ফেজ। এবার যদি 1 2 কম হলে সমস্যা না। না, 1 2 কম হলে সমস্যা না। এবং যদি দেখা গেল এই লাইনটা ঘুরিয়ে দিলাম, যেটা আমি দেখালাম, যেগুলো আমরা ডায়েট চেক করে এসেছি, মনে আছে ডায়েট চেক করা? ওই ডায়েট যেমনভাবে চেক করেছি সেম ক্যাটাগরি, যদি দুদিক দিয়ে উঠে তাহলে আইপিএম শর্ট আছে, খারাপ আছে, সেই ক্ষেত্রে আমরা দেখবো না। এই লাইনটা খুলো, খুলে ভালো করে তারটা ঝাল দাও, দুটো জয়েন্ট হয়ে গেছে। এইগুলো যদি মাপতে হয় তাহলে এগুলো কি করে মাপবো আমরা জানি? এগুলোকে কি বলে? মসফেটকেও সেম ক্যাটাগরি। মসফেটের 1 2 3টে ঠ্যাং আছে। এই যে দুটো যেটা বলছি, এটার সঙ্গে এটা কন্টিনিউটি, হ্যাঁ, মিডিলে বাসছে, সবই দিতে পারছে তো। এবার আমি ডায়োড মোডে যদি চেক করি, তাহলে এক সাইড দিয়ে উঠবে, এক সাইড দিয়ে উঠবে না। আবার এটাকে ঘুরিয়ে আবার আমাকে দেখতে হবে যে কার সাথে উঠলো, এটার সঙ্গে উঠলো, এটার সঙ্গে যদি না উঠে তাহলে ঠিক আছে মসফেট।
যে কোনো দুটো ঠ্যাঙের সঙ্গে আমার কানেক্ট হবে। যদি তিনটের সঙ্গে কানেক্ট হয়ে যায় তাহলে সেটা শর্ট হয়ে গেছে, আর যদি কিছু না ওঠে সেটা খারাপ হয়ে গেছে, ঠিক আছে। মসফেট এইভাবে চেক হয়। মসফেটগুলো যদি চেক না করতে পারি আমরা পিসিবির কাজ করতে পারবো না। সব মসফেটগুলো কাটে না, কিন্তু কাটলার মধ্যে হয়তো একটা কাটতে পারে, দুটো, কোনো সময় তিনটে, এরকমই কাটে। এই মসফেটগুলো আহামরি বাজারে দাম না, খুব কম দাম, কিন্তু আইপিএমের দামটা বেশি। আইপিএম আমরা এই জন্যে পাল্টাতে পারি না। আইপিএম খারাপ হলে আমরা বলি কেন, যে পিসিবি পাল্টাতে একটা আইপিএম 800-900 টাকা দাম, আর এগুলো হচ্ছে ম্যাক্সিমাম 50 টাকা। ম্যাক্সিমাম 50 টাকা আমি লাগাতে পারবো বোর্ডে, ঠিক আছে। তাহলে আইপিএম লাগাতে পারছি না। আইপিএম কিছু হলে সেটা মেপে আমি দেখিয়ে দিচ্ছি এই বোর্ডটাতে। হ্যাঁ, এই বোর্ডে পার্টস নাই তো, একটা পদ্ধতি আমি দেখিয়ে দিলাম, শুধু বিনা কারেন্টে কীভাবে দেখতে হয় যে আইপিএমটা ঠিক আছে কি না। তারপরে যে ভোল্টেজগুলো আছে, আমি আজকে একটা অ্যাপস দিয়েছি, ওই অ্যাপসের মধ্যে কোথায় থেকে কীরকম ভোল্টেজ বেরোবে সব দেখে নেব, ঠিক আছে। সব পারফেক্ট ভোল্টেজ আছে ওখানে, যেটুকুন থাকবার সেটুকুনই আছে, বুঝছে না। ছিঁড়ে লাভ বড় করে তারটাকে, গোড়াতেই ছিল, অনেকটা পার্থক্য আছে কিন্তু। এ খারাপ হলে তুমি সারাতে পারবা, এ খারাপ হলে যদি আইপিএম খারাপ হয় তাহলে বোর্ডটা চেঞ্জ করে দিতে হবে, কারণ এই বোর্ডটার মেলা দাম। খুব বেশি গেলে হয়তো তোমার 2,000 টাকা দাম হলে আইপিএম পাল্টাতে গেলে 1,000-1,200 টাকা তোমার এমনি খরচ হবে, তাহলে আমার বোর্ড কেনাই ভালো সেই ক্ষেত্রে। এবার আইসি মসফেট, এই আইপিএম হচ্ছে ঝট করে নষ্ট হয় না। যখন কোনো মিস্ত্রি কাজ করতে পারে না তখন এগুলো বড় জিনিস দেখিয়ে দেয় যে ঘুরিয়ে, যে কোনো বড় জিনিস ঝট করে নষ্ট হয় না। খুব হাই ভোল্টেজ হলে একমাত্র নষ্ট হবে, আর না হলে খুব লো ভোল্টেজ হলে তখন এরা চলতে চাইবে না। লো ভোল্টেজ বলতে 50-60 এরকম কোনো সময়তেই হয় না, তাই না। কোনো সময় হাই ভোল্টেজ হলে কী হয়, আগে প্রোটেকশান আছে, ফিউজ যায়। সেই ক্ষেত্রে আমরা বলতে চাই অনেক সময় বাজ খেয়ে গেলে এগুলো নষ্ট হয়ে যায়। বাজ হচ্ছে ওর ওপরে কোনো ভোল্টেজ হয় না, ও যদি খায় তাহলে চলে গেল, কিছু করার থাকে না তখন আমাদের। আর এমনি যদি হাই ভোল্ট হয়, আগে ফিউজ আছে, এখানে অনেক প্রোটেকশান আছে। স্যামসাংয়ের পিসিবি মানে বিশাল প্রোটেকশান। আর একটা পিসিবি ছিল না, হ্যাঁ এটা এগুলো প্রোটেকশানটা দেখো, এই পিসিবিটা দাও। পিটিসি, এখানে দুখানা পিটিসি থাকবে, ঠিক আছে। এই পিসিবির মধ্যে কোথাও ইন্ডাক্টর কয়েল আছে নাই, কিন্তু স্যামসাংয়ে ইন্ডাক্টর কয়েল আছে। আমাদের বেসিক্যালি শিখতে গেলে 5খানা জিনিস আমাদের বেসিকের মধ্যে খুব গুরুত্বপূর্ণ জিনিস। ফার্স্ট ইন্ডাক্টর, দ্বিতীয় হচ্ছে রেকটিফায়ার, তৃতীয় হচ্ছে ক্যাপাসিটার, চতুর্থ হচ্ছে আমাদের ট্রানজিস্টার, যেটা ট্রানজিস্টার হচ্ছে পার সেকেন্ডে 1000 বার সুইচ অন অফ করতে পারে, এরকম ক্ষমতা ওর, বুঝলা। রেকটিফায়ার কী করতে পারে, রেকটিফায়ার এসিকে ডিসিতে পরিণত করে, কারেন্টটাকে সোজাভাবে চালাতে পারে, জানি তো সবাই, বলে দিয়েছি এর আগে। ইন্ডাক্টর কয়েল কী কারণে লাগানো আছে এটা জানি, সবাই জানি। এদিক দিয়ে একটা তার জড়িয়ে এখানে শেষ হলো, এখানে একটা কানেকশান ঢুকলো, এখানে আউটপুট বেরিয়ে গেলো, এখানে একটা আউটপুট বেরিয়ে গেলো, এটা 4টে কানেকশান তৈরি হয়, 1 2 3 4, ঠিক আছে। এগুলো দেওয়ার কারণ আছে এখানে, এমনি এগুলোতে দেয়নি, ঠিক আছে। প্লাস আর একটা আছে। তাহলে এই ইন্ডাক্টরটা কেন দিয়েছে, এগুলো কেন দিয়েছে জানো? এগুলো কী পিসিবি বলো তো, বুঝলে। এবার কাঠটা ভালো ঝাল হয়েছে, এবার দূরে দেখো, বোঝাও যাচ্ছে। এগুলো হচ্ছে ইনভার্টার পিসিবি। ইনভার্টারের অর্থ কি আমাদের? ইনভার্টারের অর্থ হচ্ছে লো ভোল্টেজ হলেও এই পিসিবির দ্বারাই মেশিন চলবে, মেশিন বসে থাকবে না, মেশিন চলবে। যার জন্য আমরা এগুলোকে নন স্টেবিলাইজার লাগে না এই পিসিবি থাকলে, ঠিক আছে। যেখানেই সিঙ্গেল ডোর হোক আর ডবল ডোর হোক, দেখবা ওখানে নো স্টেবিলাইজার কোম্পানি লিখেই দেয় সামনে ফন্টে, দিয়ে স্টার লাগিয়ে দেবে, 2 স্টার 3 স্টার 5 স্টার যেগুলো থাকবে সব আইপিএমের মধ্যে দিয়ে পিসিবি, এই যে আইপিএম থাকবেই 5 স্টার হলে। এগুলো হচ্ছে ভোল্টেজ ফ্ল্যাকচুয়েট কম হয়, কম খরচা হয় এগুলোতে, যদি বুঝতে পারো পিসিবি সম্পর্কে। আমরা মিস্ত্রিরা বেশিরভাগই দেখবা পিসিবি দেখলে মাথা যন্ত্রণা করে, কেন? এর বিষয়ে আমরা কাজ জানি না। কাজ যদি জানতে পারি তাহলে এটা নিয়ে মাথা যন্ত্রণা হবে না। কাজ আমরা বলেছি এর আগে, বেশি খারাপ হয়, বেসিক। ওই অ্যালুমিনিয়ামটা দাও তো, এই দেখো সামনে, হ্যাঁ পুরো এটা তলে দাও। কাজ সম্পর্কে আইডিয়া বলতে বেসিকটা যদি আমি বলতে চাই
তাহলে আমাদের এসি লাইনটা উঠলো, লাইনটা উঠে কত দূর রেকটিফায়ার পর্যন্ত আসছে। খারাপ হলে এর মধ্যেই বেশিরভাগ কারেন্ট কি হয়, হাই লো মিডিয়াম, হাই লো মিডিয়াম, কোনো সময় বাড়ছে কমছে, বুঝতে পারবা না কোন সময়। কারণ তো তুমি সব সময় মিটার দেখাও সম্ভব না, বোঝাও সম্ভব না, লাগিয়ে রাখাও সম্ভব না। কোনো সময় দেখবা 220 দিল, কোনো সময় 200-র মধ্যে এলো, কোনো সময় 210 দিল, কোনো সময় 215, কোনো সময় আবার দেখবো 250, কোনো সময় আবার 260। 60-এর ওপরে যাবে না, 250 ম্যাক্সিমাম হয়। 60-এর ওপরে গেলেও মানে দুমদাম ফাটবেও, কারণ তার ক্যাপাসিটির বাইরে চলে গেল সেটা। ওকে, তাহলে আমার বেসিকটা যদি না বুঝতে পারি, না শিখতে পারি, তাহলে আমি কিছু শিখলাম না। বেসিকের মধ্যে 5টা জিনিস বলেছি, তার মধ্যে একটা বাকি রেখেছি এখনো। হ্যাঁ, 4টে কী কী বলেছি বলো তো দেখি, সামনেই আছে চোখে। ইন্ডাক্টর কয়েল, রেকটিফায়ার, ক্যাপাসিটার 3টে, ট্রানজিস্টার 1টা, ঠিক আছে? 4টে হয়ে গেল, তাই তো? এদেরকে চালায় কে? একটা পিসিবিকে চালাতে গেলে কি দরকার পড়ে? আইসি না হলে কিছুই চলবে না। হ্যাঁ, এই যে আইসি, এই আইসিটা কিন্তু এই আইপিএমটাকে চালাচ্ছে, আইপিএম আইসিকে চালাচ্ছে না, ও কিন্তু আইসি চালাচ্ছে একে, ঠিক আছে? এগুলোকে কি বলে? ক্রিস্টাল। কি কাজ কি? ক্রিস্টাল না হলে পিসিবি অনই হবে না। কিন্তু অথচ এর ভোল্টেজ দেখবা, আমি যেখানে দিয়েছি এর ভোল্টেজ হচ্ছে 0.75 এরকম হয়, খুব কম, ম্যাক্সিমাম। এ শুধু ধাক্কা দেবে আইসিকে, আইসি বলবে চল। যেমন তোমাকে আমি এরকম টাচ করলে বুঝতে পারলা যে হ্যাঁ চললো, তোমাকে কেউ টাচ করেছে, কে করেছে সেটা যতক্ষণ না দেখবা ততক্ষণ বুঝতে পারবে না, এরকম ব্যাপারে। এ টাচ করবে আইসিকে, আইসি পুরো ফিলিংস নিয়ে এনে দিবে আইপিএমকে, আইপিএম তখন চালাবে। যদি আইপিএম না চালাতে পারে, তার জন্য আইসি ইন্ডিকেটর ল্যাম্প রেখেছে। কি খারাপ, সেই খারাপটা আমরা ল্যাম্পের মাধ্যমে বুঝতে পারি। এখানে ইন্ডিকেটর কতক্ষণ হতে পারে, এটা 3 বার হতে পারে, 1 বার হতে পারে, 2 বার হতে পারে, 5 বার হতে পারে, 10 বার হতে পারে, 9 বার হতে পারে। সেই অনুযায়ী তোমাকে রোগ এর মধ্যে দিয়ে আছে, বুঝতে পারলা? এর মধ্যে দিয়ে রোগ বের করতে হবে। এখানেও তো তাই আছে, এতেও তাই আছে, সিঙ্গেল ডোরেও তাই আছে। ওকে, আমরা যেই বাল্বের রিডিং দেখব, রিডিংটা পড়ে নেবো। যদি বুঝতে না পারি, সবসময় আমাদের থাকা এবং ফোন করার তোমাদের দরকার পড়বে না, সঙ্গে সঙ্গে ইউটিউবটা খুলে নিলাম, দেখে নিলাম যে একটা পিসিবির মধ্যে, একটা গোদরেজের পিসিবিতে 5 বার সিঙ্গেল ডোর পিসিবি আর 5 বার লাইট ব্লিঙ্কিং কী হতে পারে তোমাকে দেখিয়ে দিল। তুমি একটা পজিশন পেয়ে গেলে। এত বড় একটা পিসিবির মধ্যে তোমার গোটা পিসিবিটাই খারাপ হয় না, পজিশন হিসাবে খারাপ হয়। এটা কারেন্টের পজিশন, কারেন্টের আলাদা, ডিসি পজিশন, এটা হাই ভোল্টের পজিশন আলাদা, লো ভোল্টের পজিশন আলাদা। লো ভোল্ট কোথায় কোথায় থাকতে পারে, এইটুকুনের ভিতরে লো ভোল্ট। হ্যাঁ, এখান থেকে লো ভোল্ট কী করে তৈরি হলো, এই আইসিটা সুইচিং করে এখান থেকে লো ভোল্ট